এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি শাটডাউনের সম্ভাবনা বেড়েছে, কিন্তু সরকারি দপ্তর যেমন শ্রম ও বিমান সংস্থাগুলো প্রভাবিত হতে পারে। তবে খাদ্য ও নার্সারি সহ সামাজিক সুবিধা চলবে। অর্থনৈতিক তথ্য প্রকাশে কিছু বিলম্ব হতে পারে। নাগরিকদের ভ্রমণ ও দৈনন্দিন কাজে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মার্কিন কংগ্রেসে সরকারের অর্থায়ন নিয়ে এখনও মতবিরোধ চলছেই। এই সপ্তাহে আবার একটি আংশিক শাটডাউন হতে পারে, যা শুক্রবার রাত 12টায় শুরু হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন এবার আগের মতো বড় প্রভাব পড়বে না। যেসব দফতর প্রভাবিত হতে পারে তার মধ্যে শ্রম বিভাগ আছে। এখান থেকে প্রতি মাসে চাকরির তথ্য ও দাম সম্পর্কিত রিপোর্ট প্রকাশ হয়। অন্যদিকে কমার্স বিভাগের অর্থায়ন নিশ্চিত, তাই জিডিপি ও মূল্যসূচকের রিপোর্ট সময় মতো প্রকাশ হবে। অর্থাৎ বাজারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বন্ধ হবে না। বিমান চলাচলে কিছু সমস্যা হতে পারে। টিএসএ ও এফএএ এর অর্থায়ন নিয়ে বিতর্ক আছে। অতীত শাটডাউনের সময় বিমান চলাচল বিলম্ব ও বাতিল হয়েছিল। খাদ্য সহায়তা প্রোগ্রাম স্ন্যাপ ও ওয়াইসি এর অর্থায়ন ঠিক আছে, তাই মানুষ এই সুবিধা পাবে। আইআরএস কর ফাইলিংও বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সাম্প্রতিক ঘটনায় মিনিয়াপোলিসে একজন নাগরিক নিহত হওয়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। সেনেটের ডেমোক্র্যাটরা ডিএইচএস অর্থায়ন বিলকে রুখতে চাইছে, ফলে সরকারি কিছু কাজ সীমিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন সংক্ষিপ্ত শাটডাউন হলে অর্থনীতিতে প্রভাব ছোট হবে, তবে কিছু সরকারি পরিষেবা ও বিমান চলাচলে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকা দরকার।